জয় মা তারা। নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকের আলোচনার বিষয় মকর রাশি জাতক বা জাতিকাদের 16ই মার্চ রবিবার থেকে জীবনে আসবে মহা পরিবর্তন। কেননা সূর্যর গোচরে মকর রাশির ভাগ্য তোলপাড় হতে চলেছে। আপনি যদি মকর রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, তাহলে এই ভিডিওটি না কেটে না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। কেননা এই ভিডিওর মধ্যে আমি আপনাদের এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব, যদি এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনার অনেক আগের থেকে জানা থাকে, তাহলে উন্নতি করার ক্ষেত্রে আপনি সর্বদা আগিয়ে থাকবেন। তাহলে বন্ধুরা, আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। আপনি যদি মকর রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার রাশির সাপেক্ষে তৃতীয় ঘরে চারটি গ্রহর সমন্বয়ে চতুর্গ্রহী রাজযোগ তৈরি হয়েছে। অর্থাৎ 14ই মার্চ শুক্রবার সন্ধ্যা 6:50 সূর্য কুম্ভ রাশি থেকে প্রবেশ করেছে মীন রাশিতে। মীন রাশিতে বর্তমানে 4টি গ্রহ রয়েছে: সূর্য, বুধ, শুক্র, রাহু। এই 4টি গ্রহর আশীর্বাদে আপনার জীবনে আসবে মহা পরিবর্তন। তাছাড়া আপনি যদি বেকার বা বেরোজগার থাকেন, চতুর্গ্রহী রাজযোগের প্রভাবে কাজকর্মগুলো পেতে চলেছেন বা করতে চলেছেন। আপনার অনেক দিনের আশা পূর্ণ হবে, অনেক দিনের স্বপ্ন পূর্ণ হবে। কেননা সূর্যদেবকে মানা হয় কর্মের দেবতা, সম্মানের দেবতা, সম্পদের দেবতা সূর্যদেব। শুক্র গ্রহকে মানা হয় সুখের কারক গ্রহ, ঐশ্বর্যের কারক গ্রহ, ধন সম্পত্তির কারক গ্রহ শুক্র। বুধকে মানা হয় বিদ্যার গ্রহ, বুদ্ধির গ্রহ, ম্যানেজমেন্টের গ্রহ। রাহু, জ্যোতিষী ভাষায় রাহুকে মায়াবী গ্রহ মানা হয়, এবং রাহু কিন্তু গুপ্ত গ্রহ, ছায়া গ্রহ। তাই রাহুও কিন্তু আপনার এই সময়টা হঠাৎ অর্থ প্রাপ্তি যোগ তৈরি করবে। অর্থাৎ মীন রাশিতে সূর্য, বুধ, শুক্র, রাহু এই 4টি গ্রহ সমন্বয়ে চতুর্গ্রহী রাজযোগ তৈরি হয়েছে। সবচাইতে মজার বিষয়, এই 4টি গ্রহই কিন্তু পরস্পরের মিত্র গ্রহ। তাই আপনাদের জীবনে আসবে হঠাৎ করে পরিবর্তন। আপনি যদি বেকার থাকেন বা বেরোজগার থাকেন, কাজকর্মগুলো পেতে চলেছেন বা করতে চলেছেন। অনেক দিনের আশা পূর্ণ হবে। গোপন শত্রু নাশ হতে চলেছে। যেই শত্রুগুলো আপনার অনেক দিন ধরে অমঙ্গল চেয়েছিল, আপনাকে ক্ষতি করেছিল, এই সময়টা কিন্তু সেই শত্রু কিছুটা হলেও এরা আপনার জীবন থেকে সরে যাবে। তাছাড়া আপনি যদি বিদেশে যাওয়ার জন্য প্রচেষ্টা করেছেন, বিদেশ যাত্রা কিন্তু আপনার শুভ। যদি আপনি বিদেশে যেতে পারেন, ভালো কোম্পানিতে আপনি চাকরি পেতে পারেন। বিদেশে এমন একটি ব্যক্তির সঙ্গে আপনার পরিচয় হবে, সেই ব্যক্তির হাত ধরে কিংবা সেই ব্যক্তির পরামর্শ শুনে আপনি কিন্তু বিজনেসও করতে পারেন। কিংবা আপনি হয়তো পড়াশোনা করছেন, কিন্তু পড়াশোনা চলাকালীন আপনি চাকরির জন্য চেষ্টা করেছেন। এই সময়টা কিন্তু চাকরির একটি ভালো খবর পেতে পারেন। সেই চাকরি সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, ব্যক্তি বিশেষে। কিংবা আপনি যে চাকরি করছেন, চাকরির ক্ষেত্রে যদি কোনো ধরনের সমস্যা থেকে থাকে, ওই সমস্যার সমাধান হতে চলছে। কেননা 4টি গ্রহ শুভ অবস্থায় রয়েছে, এবং এই 4টি গ্রহ কিন্তু আমাদের ভাগ্যকে নিয়ন্ত্রণ করে, ভাগ্য পরিবর্তন করে। তাই এই 4টি গ্রহ শুভ অবস্থায় থাকাকালীন আপনার বন্ধ ভাগ্যর দরজা খুলতে চলেছে। তাছাড়া হয়তো কোনো একটি কাজ শুরু করেছেন, সেই কাজ কিন্তু আপনার বাধা সৃষ্টি হচ্ছে। সেই কাজটি বন্ধ করতে হচ্ছে, যে কোনো কাজ হতে পারে। এবার কিন্তু সেই কাজগুলো আপনি শুরু করতে পারেন। কোনো ধরনের বাধা কিন্তু আর আপনাকে ওই কাজ বন্ধ করতে পারবে না। কিংবা আপনি যদি ব্যবসা করেন, সে ব্যবসা ছোট হতে পারে, মাঝারি হতে পারে, যে কোনো ব্যবসা হতে পারে। ওই ব্যবসা চলাকালীন আপনি কিন্তু ত্রিমুখী আয় উপার্জন করতে পারেন, কিংবা নতুন ব্যবসা শুরু করতে পারেন, অধিক লাভজনক ব্যবসা শুরু করতে পারেন। কিংবা আপনি যদি ফটকা কোনো বিজনেসে যুক্ত থাকেন, এই সময়টা কিন্তু আপনার শুভ সময়। যেহেতু রাহুরও হয়েছে চতুর্গ্রহী রাজযোগ, রাহু কিন্তু হঠাৎ করে অর্থ প্রাপ্তির যোগ তৈরি করে, এবং রাহুর অর্থ কিন্তু আনলিমিটেড অর্থ হয়ে থাকে, এবং রাহু কিন্তু বিনা পরিশ্রমের অর্থ দিয়ে থাকে। যে কোনো দিক থেকে, যে কোনো লাইন থেকে, যে কোনো ব্যবসা থেকে রাহু অর্থ দেয়। শুধুমাত্র
দিকগুলো আপনাকে জানতে হবে যে কোন কোন দিক থেকে আপনি হিউজ পরিমাণে অর্থ পেতে পারেন। লটারির মাধ্যম দিয়ে পেতে পারেন, ফটকা বিজনেসে পেতে পারেন, পৈতৃক সম্পত্তি পেতে পারেন। কেন এগুলো পাবেন? রাহু সবসময়ের জন্য পরধন প্রাপ্তির যোগ তৈরি করে। অর্থাৎ যেই অর্থ আপনার নয়, যেই সম্পত্তি আপনার নয়, সেই সম্পত্তির মালিকানা আপনি হবেন রাহুর কৃপায়। বিষয়গুলো কিন্তু গুলিয়ে ফেললে চলবে না, এই বিষয়গুলো জানতে হবে। তাছাড়া আপনি যদি জমি জায়গার ব্যবসা করছেন, প্রমোটারি করছেন, জমি জায়গায় যুক্ত মিডিলম্যানের কাজ করছেন, এই সময়টা কিন্তু আপনার অনুকূল রয়েছে। রাতারাতি কিন্তু আপনি ধনী ব্যক্তি হতে পারেন চতুর্গ্রহী রাজযোগের প্রভাবে। কিংবা আপনি যদি এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন, এই সময়টা কিন্তু আপনার অতি শুভ সময়। আপনার বিজনেস বিদেশে ছড়িয়ে যাবে, আপনার নামটাকেও ছড়িয়ে যাবে। কিংবা আপনি যদি পার্টনারশিপে ব্যবসা করেন, এই সময়টা কিন্তু আপনার শুভ, কিন্তু পার্টনারের সঙ্গে সুসম্পর্ক রাখার চেষ্টা করবেন। কেননা আমাদের ভালো সময়ের সঙ্গে কিন্তু মন্দ সময়ও থাকবে। তাই ভালো সময়টাকে আপনার গুরুত্বপূর্ণ কাজগুলো করবেন, মন্দ সময়টাকে আপনাকে একটু সতর্ক হতে হবে। তাছাড়া আপনারা যদি কন্ট্রাক্টরি পেশার মধ্যে যুক্ত থাকেন, এবার কিন্তু আপনি বড় বড় কন্ট্রাক্ট পেতে চলছেন, কিন্তু কাগজপত্রগুলো পড়ে বুঝে তবেই সিগনেচার বা সই করবেন। এই বিষয়গুলো কিন্তু আপনার সবসময়ের জন্য মনে রাখতে হবে। এই হলো আপনার গুরুত্বপূর্ণ শুভ খবর জানালাম। এইবার আসুন কোন কোন বিষয়ে আপনাকে একটু সতর্ক হতে হবে। দেখুন বন্ধুরা, আমি প্রত্যেকটা ভিডিওতে কিন্তু বলি ভালো এবং মন্দ দুটো বিষয় নিয়ে কিন্তু আলোচনা করি। ভালোটাও বলি, মন্দটাও বলি। কেননা এই ৯টি গ্রহ কিন্তু শুভ অবস্থায় কখনোই কোনো রাশিরই থাকতে পারে না। যেই গ্রহগুলো শুভ অবস্থায় থাকবে, শুভ ঘরে থাকবে, সেই গ্রহরা শুভ ফল দেবে। যেই গ্রহরা শুভ ঘরে থাকবে না, অশুভ ঘরে থাকবে, অশুভ গ্রহ, তারা কিন্তু অশুভ ফল দেবে। তাই বিশেষ করে এই সময়টা কিন্তু আপনার একটু সতর্ক হয়ে রাস্তাঘাটে চলাফেরা করবেন। যদি আপনি যানবাহন চালান, একটু গাড়ি সাবধানে চালাবেন। ২ চাকা হতে পারে, ৪ চাকা হতে পারে। একটু গাড়ি সাবধানে চালাবেন, গাড়ি নিয়ন্ত্রণ রেখে গাড়ি চালাবেন এবং রাস্তা দেখে আপনি পার হবেন। তাছাড়া এই সময়টা কিন্তু কার সঙ্গে কোনো ধরনের তর্ক বিতর্কের মধ্যে অংশগ্রহণ করবেন না। কেননা আপনার বাক্যর দ্বারা কিছু গোপন শত্রু সৃষ্টি হতে পারে। এই সময়টা আপনাকে সতর্ক হতে হবে এবং আপনার কিন্তু ক্রোধ সৃষ্টি হতে পারে এবং আপনার কিন্তু ক্রোধ সৃষ্টি হতে পারে, অর্থাৎ জেদ হতে পারে। এই বিষয়টাকে আপনাকে একটু নিয়ন্ত্রণে রাখতে হবে। এইবার একটি কথা বলছি, প্রত্যেকটা ভিডিওতে বলি, আজকেও বলবো। দেখুন আজকের আলোচনা কিন্তু সার্বিক রাশিফল, অর্থাৎ মকর রাশি জাতক বা জাতিকারা পৃথিবীতে লাখ লাখ রয়েছে, কোটি কোটি রয়েছে, সবার জন্য কিন্তু একই ফলাফল নাও হতে পারে। কেন এক হবে না? মকর রাশির প্রত্যেকটি জাতক বা জাতিকারা বিভিন্ন সময় জন্মগ্রহণ করেছে, বিভিন্ন মাসে জন্মগ্রহণ করেছে, বিভিন্ন নক্ষত্রে জন্মগ্রহণ করেছে, বিভিন্ন বারে জন্মগ্রহণ করেছে, বিভিন্ন রকমের চিন্তাভাবনা কিন্তু রয়েছে। তাই বিশেষ করে আপনার জন্মকুণ্ডলী অভিজ্ঞ জ্যোতিষীদের বিচার করে নিন। যদি আপনার জন্মকুণ্ডলীতে শুক্র, সূর্য, বুধ, রাহু এবং আপনার রাশির অধিপতি গ্রহ শনিদেব, এই ৫টি গ্রহর মধ্যে ১টি বা ২টি বা ৩টি গ্রহ যদি দোষযুক্ত থাকে, তাহলে কিন্তু আপনার কর্মক্ষেত্রে বাধা প্রাপ্তি হতে পারে। তাহলে আপনার কি করতে হবে? যেই গ্রহগুলো অশুভ অবস্থায় রয়েছে, সেই গ্রহগুলোর জ্যোতিষী পরামর্শ মেনে প্রতিকার করে নেবেন। যদি আপনার জন্মকুণ্ডলী না থাকে, তাহলে আপনি কি করবেন? আপনার হাতের মধ্যেই ৯টি গ্রহর অবস্থান রয়েছে। যেই গ্রহ পর্বটি অশুভ অবস্থায় রয়েছে, সেই গ্রহ পর্বটি জ্যোতিষী পরামর্শ মেনে সেই গ্রহটার প্রতিকার করে নেবেন। তাহলে কিন্তু আমি যেই কথাগুলো বললাম, আপনার জীবনে ১০০% যদি না মেলে, ৬০ থেকে ৭০% মিলবে। আর আমি কখনোই আমার চ্যানেল থেকে দাবি করি না যে আমার কথাগুলো সম্পূর্ণই আপনার সঙ্গে হুবাহু মিলবে। সেটা কখনোই করি না আর করবও না, আর করা সম্ভবও নয়। বিষয়টা পরিষ্কার হলো। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।